দেখো বাচ্চাদের মন ভোলানোর একটা রেসিপি বানিয়েছি, মন ভোলানো পিৎজা। ছোটোখাটো প্রথমে আমি কিছু ময়দা, দুটো পেঁয়াজ, দুটো ডিম, কিছু কাঁচা লঙ্কা, একটা পাকা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কাগুলো কুচিয়ে ময়দাটা ঢেলে নিলাম। এখানে আমি 250 মতন ময়দা নিয়েছি। তারপরে স্বাদ মতন একটু লবণ দিলাম, ডিমটা ফাটিয়ে ওর ভিতরে দিলাম। দুটো ডিমই ফাটিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে ময়দাটাকে গোলাতে লাগলাম। যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ডিমের সাথে মিক্সড করছি। একটু শক্ত হয়ে গেছে, তার জন্য আস্তে 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 করে আমি ওটাকে গুলছি। আমার গোলাটা পুরো হয়ে গেছে। দেখুন কিভাবে ব্যাটারটা এভাবেই তৈরি হবে, এমন ঘনত্বটাই থাকবে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি ওর ভিতরে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। এবারটা ধনেপাতা কুচি, এটা আমি দিয়ে দেখাতে ভুলে গেছিলাম, তার জন্যে এখন গোছানোর পরেই দেখালাম। দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, পাকা কাঁচা দুটোই আছে, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় সবার সাথে সুন্দর করে। দেখুন আমার মিক্সটা কি সুন্দর হয়ে গেছে। এবার সুন্দরভাবে মিশে গেছে ওর সাথে, হয়ে গেছে। এবার সুন্দরভাবে মিশে গেছে ওর সাথে। আর একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দেখুন কেমন ঘনত্ব হয়েছে। ঠিক এভাবেই ঘনত্ব রাখতে হবে। ফের মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণের জন্য দেখুন দেখে নিন। কিছুক্ষণের জন্য আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখো 10 মিনিট পরে আমি চলে এসেছি। দেখো বাটারটা একটু ভালোভাবে মিক্সড ময়াম মতন হয়ে গেছে, সুন্দর। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে অল্প অল্প করে চামচ দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা একটু ছড়িয়ে দিতে হবে কড়ার চারিদিকে একটু নাড়াচাড়া করে লাগিয়ে দিলাম তেলটা। এবার আমি ভালো করে হাতা কেটে সুন্দর করে গুলিয়ে এবার আমি একটা গোল হাতা করে নিয়ে কড়াইতে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমার এক পিঠ হয়ে গেছে বোঝায়, আমি উল্টিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। উল্টানোর পরে একটু তেল দেবে, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তারপরে নামিয়ে একটু কিছু বাদাম ছড়িয়ে দিলাম ওর পরে।
সুন্দর করে এই দিয়ে দিয়েছি, সুন্দর করে বাদামগুলো সাজিয়ে। এবার কিছু সস দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি। দেখুন কেমন সুন্দর লাগছে। এবার প্রথম পিৎজাটা আমার বাবুকে খাওয়াচ্ছি। এটা হচ্ছে ঘরোয়া পিৎজা, কিন্তু বাচ্চাদের মন ভোলানোর জন্য। আমার বাবু অবশ্য মুখ ধোয়নি, তাই জন্য খেতে সংকোচ করছে। বাবু কেমন হয়েছে বলো, পিৎজাটা খেয়ে কেমন লাগছে তোমার? ভালো হয়েছে তো?